রাধে রাধে জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের সেবা দর্শন করাতে করাতে আমি জানাবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। কেন অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য রয়েছে। আর এই অক্ষয় তৃতীয়া হলো খুব শুভ মুহূর্ত। এটা হলো চান্দ্র মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি। এই তিথিতে তুমি যা করবে সমস্ত কিছুই অক্ষয় হয়ে থাকবে। তুমি যদি ভালো কর্ম করো তাহলে সেটাও যেমন অক্ষয় হয়ে থাকবে, সেরকম পাপকর্ম করলেই সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তাই খুব সাবধান, এই অক্ষয় তৃতীয়ার দিন তোমরা কিভাবে চলবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। তোমরা যেমন কর্ম করবে সেই সমস্তটা কিছুই চির অক্ষয় হয়ে থাকবে। তাই এই তিথির নাম হলো অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ায় কী হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা জানবে। আর আরেকটা বিশেষ কথা জানাবো যে অক্ষয় তৃতীয়ার কি হলে কি হতে পারে সেটা তোমাদের জন্য রয়েছে বিশেষভাবে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর সকলকে জানিয়ে দেওয়ার শেয়ারের মাধ্যমে সকলকে জানিয়ে দিও। আর এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণুর অবতার রূপে যিনি এসেছিলেন, পরশুরামের আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ায়। আর পুরীধামে শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব আর সুভদ্রা মায়ের যে রথযাত্রা হয়, সেই রথ নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। গঙ্গা দেবীর মর্তে আগমন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। ভগীরথ তিনি এনেছিলেন, মা গঙ্গাকে আগমন করেছিলেন মর্তে স্বর্গ থেকে, তাই তার গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী। আর ভগবান শিবশম্ভু তার জটায় গঙ্গা মাকে স্নান দিয়েছিলেন। তারপরে তিনি স্বর্গ থেকে জটায় ভগবান শিবশম্ভুর এসেছিলেন, তারপরে তিনি মর্তে আগমন করেছিলেন। নইলে কিন্তু এই মর্তভূমি গঙ্গা মায়ের আগমনে ভেসে যেত। আর মহাভারতের রচনা কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। ব্যাসদেব বলেছিলেন এবং গণেশ লিখেছিলেন। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তবুও গলার ভয়েসটা ভালো নেই, তবুও বলছি তোমাদের জন্য। আর পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে গিয়েছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছে প্রার্থনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন। সেই অক্ষয় পাত্রের খাওয়ার শেষ হতো না যতক্ষণ না লাস্ট অবধি দ্রৌপদী সেই খাওয়ার শেষ করতেন, মানে খেতেন। তারপরেই অক্ষয় পাত্রের খাওয়ার কিন্তু কমে যেত। সেই অক্ষয় পাত্রের খাওয়ারের মাধ্যমে সমস্ত মানুষকে খাওয়ানো যেত। আর দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছিল দুঃশাসন এই অক্ষয় তৃতীয়ার দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মিলিয়ন বস্ত্র দিয়ে দ্রৌপদীর যে বস্ত্রহরণ, সেই বস্ত্রহরণকে তিনি নিবারণ করেছিলেন। আর এই বিশেষ যে ঘটনাটা সেটা তোমাদের সাথে পরবর্তী সময়ে ব্যাখ্যা করব যদি ঈশ্বর আমাকে আদেশ দেন। আর এই কুবের দেব মহাদেবকে সন্তুষ্ট করে এই অক্ষয় তৃতীয়ার দিন বিশাল ঐশ্বর্য লাভ করেছিলেন এবং স্বর্গের কোষাধ্যক্ষ ও পদ তিনি লাভ করেছিলেন। সেই জন্য নারায়ণ এবং বৈভব লক্ষ্মীর এই অক্ষয় তৃতীয়ার দিনে পূজা করা হয়। ঐশ্বর্য বৃদ্ধি লাভ হয় এই অক্ষয় তৃতীয়ার দিন যদি পুজো হয়। সুদামার যে কুঠির, সেই সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সাথে অক্ষয় তৃতীয়ার দিন সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং তার যে কুটির সেটা রাজপ্রাসাদ করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর এই সুদামার সম্পর্কেও কিছু কথা তোমাদের জন্য পরবর্তী সময় রয়েছে। এই সুদামা হলো ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু। আর কেদারনাথ, বৈদ্রীনারায়ণ, যমুনেত্রী এবং গঙ্গোত্রী, এই যে চার ধাম রয়েছে উত্তরাখণ্ডের, এই উত্তরাখণ্ডের চার ধাম 6 মাসের জন্য বন্ধ হয়ে যায় হলো ভাতৃ দ্বিতীয়ার দিন থেকে। আর এই অক্ষয় তৃতীয়ার দিন এই চার ধামের যে দুয়ার, এই দুয়ার খুলে দেওয়া হয় এবং এই যখন বন্ধ করে দেওয়া হয় এই চার ধামের দরজা ভাতৃ দ্বিতীয়ার দিন, তখন এক অক্ষয় প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। সেই অক্ষয় প্রদীপ এই 6 মাস ধরে জ্বলন্ত থাকে এবং যখন খুলে দেওয়া হয় অক্ষয় তৃতীয়ার দিন, তখন সেটা দর্শন করার সৌভাগ্য হয়। এবং 6 মাস দেবতারা পুজো করেন যখন বন্ধ থাকে এই মন্দিরগুলো আমাদের জন্য, এবং 6 মাস মানুষ পূজা করেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু যে আমাদের 4 যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু সত্য যুগের সূচনা হয়েছিল। আর এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু দেবী অন্নপূর্ণা মায়ের আবির্ভাবও হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন।
এই অক্ষয় তৃতীয়ার দিন জপ করতে হবে। গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পিতৃ শ্রাদ্ধ করা যায়, তর্পণ করা যায়, অধিক হরির নাম সংকীর্তন, এবং যারা এই দিনে দান করেন তাদের কিন্তু নরকে যেতে হয় না, তাদের যমপুরী আর যেতে হয় না, নরক দর্শন করতে হয় না। বৈষ্ণবকে ভোজন, ব্রাহ্মণকে দান, সমস্ত কিছু কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন করা উচিত, তাহলে সেগুলো কিন্তু চির অক্ষয় হয়ে থাকে। আর বৃন্দাবনের রাজা বঙ্কুবিহারীর চরণ দর্শন হয় ভগবানের এই অক্ষয় তৃতীয়ার দিন। আর অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ নৌবিহার করেছিলেন মানসী গঙ্গায়। আর এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু জবের সৃষ্টি হয়েছিল। আর এই অক্ষয় তৃতীয়ার দিন জব দান করতে হয় ব্রাহ্মণকে, এবং শ্রীকৃষ্ণের অধিক পূজা করতে হয়, এবং ভগবানকে অধিক জপের মাধ্যমে সন্তুষ্ট করতে হয়। আর এই অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা শুরু হয়। 21 দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণ গোপাল সোনাকে চন্দন নিবেদন করতে হয়, তাহলে কিন্তু ভীষণ শুভ। আর এই চন্দন যাত্রার বিশেষ মাহাত্ম্য তোমাদের জন্য রয়েছে। আর তোমরা কিন্তু অধিক অধিক ভগবানকে গোপাল সোনাকে চন্দন নিবেদন করো। আর এমন করো না যাতে তার সেবা এমন হবে যাতে ভগবান প্রীত হয়, সন্তুষ্ট হয়। সেবা করতে গিয়ে কিন্তু তাকে কষ্ট দিও না, সদা সর্বদা মানে খেয়াল রেখো যাতে গোপাল সোনা আর ভগবান শ্রীকৃষ্ণের কষ্ট না হয়। তোমরা চন্দন দিতে গিয়ে কিন্তু চোখ ঠোক ঠোঁট এগুলো কিন্তু ঢেকে দিও না। আর চন্দন দিও, চন্দনে কিন্তু একটা টান হয় শরীরে, আর মাঝে মাঝে একটু হালকা হালকা জল দিয়ে দিও, তাতে কিন্তু ভগবানের খুব আরাম লাগবে। আর এই চন্দনটা কিভাবে করবে সেটা তোমাদের জন্য পরবর্তী ব্লগে আসছে, একটু বলে দিলাম। অগুরু মিশিয়ে কিন্তু চন্দনটা তোমরা বেটো, এবং ভগবান শ্রীকৃষ্ণ আর গোপাল সোনার সারা শরীরে সারা অঙ্গে চন্দন লেপন করে দিও। আর যারা অক্ষয় তৃতীয়ার দিন যারা ভালো কাজ করবে তাদের সব পাপ ক্ষয় হয়ে যাবে, এবং সমস্ত পূর্ণ সুকৃতি সব অক্ষয় হয়ে থাকবে। চির অক্ষয়ভাবে তারা ভগবানের শ্রীধামে গমন করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ তার হাত ধরে তাকে নিজ ধামে নিয়ে যাবেন। তাই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সকলে ভালো থেকো, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। জয় রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম, জয় গোপাল সোনা। সবাই আরতির আজ নিও। রাধে রাধে।